হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি একটা আরও নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আর মাছ। ছোটো বড় অনেকেই আর মাছ চেনে না, আবার অনেকেই ভালো মতন চেনে। আর মাছ খেতে বেশ অনেকটা মাংসের মতনই লাগে, আর রান্নাও করতে হয় ঠিক মাংসের মতন। আর মাছ কিন্তু খুব তেলে দিলে ফোটে, তাই আর মাছ ভাজার আগে অবশ্যই গায়ে সর্ষের তেলটা মাছের মাখিয়ে নেবেন। আর এদিকে আমার আর মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। গরম করতে দেওয়া সর্ষের তেল ছিল, তার মধ্যে আমি আর মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে রেখে দিয়েছি। অবশ্যই ঢাকা দিয়ে ভেজেছি, সর্ষের তেল দিলেও একটু আধটু অবশ্যই ফোটে। আর সেই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো আরও কিছু সামান্য তেল, আর ভেজে নেব ঠিক মাংসের ঝোলে যেরকম আলু দিই সেরকম ডুমো ডুমো কেটে রাখা বড় বড় আলু। আলুগুলোকে অবশ্যই খুব সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে, যেন আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গিয়ে থাকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর ওই তেলেই দিয়ে দিলাম আমি ফোড়নে 2 থেকে 3টে শুকনো লঙ্কা। আর মাছ রান্না করলে অবশ্যই একটু ঝাল ঝাল করে করবে, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর মাছে কিন্তু কোনো কাটা হয় না। আর আমি এরপরে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা, সাথে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতন। বেশি গুঁড়ো মশলা দিলে কিন্তু আবার একটু গন্ধ বেরোয়, তাই গুঁড়ো মশলার পরিমাণটা একটু বুঝে শুনে দিলে খেতে বেশ ভালোই লাগে। আর তার সাথে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। ভালো মতন মশলাটাকে আমি কষিয়ে নিই। আর এখানে আমি গুঁড়ো জিরের বদলে গোটা জিরেটাকেই ভালো করে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়ে দিয়েছিলাম, এটাতে কিন্তু একটু অন্যরকম টেস্ট আসে। আর এরপরে দিয়ে দিয়েছিলাম আমি 2টো টমেটো, বেশ একটু বড় সাইজের। টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন অল্প করে নুন, যেন টমেটোগুলো ভালো মতন গলে যায় আর মশলাটাও বেশ তেল ছেড়ে আসে। নুন দিলে মশলার টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়, আর স্ট্রাকচারটাও বেশ সুন্দর হয়ে আসে। তো আমার এদিকে মশলা প্রায় কষে এসেছে, আর তার মধ্যেই দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতন মিষ্টি। আমি রান্নায় একটু মিষ্টি দিই, কারণ স্বাদটাকে ব্যালেন্স করবার জন্যে, খুব মিষ্টি দিইনি। তো এদিকে আমার মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে, আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও আমি 5 মিনিটের মতন কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটাতে, যেন আলুর মধ্যেও মশলার গুণটা পুরোটা ঢোকে আর খেতেও আলুগুলো ভালো লাগে। মশলাটা ভালো মতন কষে এসেছে, তোমরা দেখে বুঝতেই পারছো, আর তেল ছেড়ে ছেড়ে আসছে। এরপরে অন্যদিকে আমি বসিয়েছিলাম উষ্ণ গরম জল। অবশ্য মিক্সি মেশিনের জার ধুয়ে যে জলটা ছিল সেই জলটা ধুয়ে আমি গরম করতে রেখেছিলাম। রান্নাতে গরম জল দিলে অবশ্যই সেটা খুব ভালো হয়। আর তার সাথে দিয়ে দিলাম আরও 2-3টে কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে ঝোলটাকে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নিলাম। আর আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবারে মাছগুলোকে আমি দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে অবশ্যই কিছুক্ষণ রাখতে হবে ঢাকা দিয়ে, যেন মাছগুলো ভালো মতন ঝোলের সাথে মিশে যায়। আর মাছটা যেহেতু আর মাছ ছিল, আর একটু কষা কষা করে রান্না করেছি, তাই আমি একটু সামান্য পরিমাণে, মানে 1/2 চামচের মতন দিয়ে দেবো গুঁড়ো করে রাখা গোটা গরম মশলা। আর তৈরি হয়ে গেছে আমার আর মাছের রান্না। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো তোমরা কিভাবে আর মাছ রান্না করো সেটাও আমাকে অবশ্যই জানাবে। এখন রাখছি, টাটা।